দক্ষিণ দিনাজপুরে আবারও দেখা গেল ভুয়ো ভোটারের নাম। বালুরঘাটের এক ভোটারের এপিক নম্বরে রয়েছে গুজরাটের এক ব্যক্তির নাম। সূত্রের খবর, দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক এপিক নম্বরে ভিন রাজ্যের ব্যক্তির নাম নিয়ে অভিযোগ তোলেন। এরপরই দলের কর্মীদের নির্দেশ দেন ভোটার তালিকা খুঁজে এই ধরনের নাম চিহ্নিত করতে। ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার রতনপুরে তসলিম মিয়ার এপিক নম্বরে গুজরাটের এক ব্যক্তির নাম পাওয়ার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। জানা গেছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এদিন বালুরঘাট শহরের 5 নম্বর ওয়ার্ডে ভোটার লিস্ট অনুযায়ী স্ক্রুটিনি করার সময় ডালিয়া রায় নামে এক মহিলার এপিক নম্বরে গুজরাটের ভারত এক প্রজাপতি নামের এক ব্যক্তির নাম পাওয়া যায়। বালুরঘাটের 5 নম্বর ওয়ার্ড এবং বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্রের ওয়ার্ড। বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানান, দলনেত্রীর নির্দেশে ভোটার লিস্ট খতিয়ে দেখতে গিয়ে এদিন 5 নম্বর ওয়ার্ডের একজনের এপিক নম্বরে গুজরাটের এক ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হবে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য। এ বিষয়ে ডালিয়া রায়ের বাবা বীরেশ্বর রায় জানান, মেয়ের বিয়ে হয়েছে পার্শ্ববর্তী জেলার রায়গঞ্জে। এখানে তার ভোটার লিস্টে নাম রয়েছে। এদিন জানতে পারলাম এই এপিক নম্বরে গুজরাটের এক ব্যক্তির নাম রয়েছে। তিনি আর কি বলেছেন শুনবো। ঘটনাটা সত্য, দেখলাম তো একই ওই টিএফসি নাম্বারে একই দুটা জায়গায় আছে, একটা আহমেদাবাদ আর একটা হলো বালুরঘাট। আপনার মেয়ে এখন কোথায় থাকেন? রায়গঞ্জে বিয়ে দিয়েছে। রায়গঞ্জে বিয়ে হয়েছে, কিন্তু ভোটার তালিকা এখানে রয়েছে মেয়ে। হ্যাঁ, ভোটার তালিকা এখানে এসে ভোট দেয়। এখানে এসে ভোট দেয়, কিন্তু এখন দেখা যাচ্ছে আহমেদাবাদেও আপনার মেয়ের নামের এপিক নাম্বার দেখাচ্ছে। এটা কি বলবেন বিষয়টা নিয়ে? এবং সেটা কিভাবে হলো এটা একটু সার্চ করার জন্য আপনাদেরকে অনুরোধ করব, যাতে ভুয়ো ভোটার না থাকে। হ্যাঁ, যাতে ভুয়ো ভোটার না থাকে এবং আমার মেয়ে যাতে ভোট দিতে পারে। তৃণমূলের বালুরঘাট শহর সভাপতি প্রীতম রাম মণ্ডল জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আমার বাড়ি গিয়ে ভোটার লিস্ট খতিয়ে দেখা শুরু করেছে। এদিন বালুরঘাটের এক মহিলার এপিক নম্বরে গুজরাটের এক ব্যক্তির নাম দেখতে পাওয়ায় ভোটার লিস্টে কারচুপির বিষয়ে মুখ্যমন্ত্রীকে যে আশঙ্কা করেছিলেন তা সত্যি বলেই প্রমাণিত হচ্ছে। এ বিষয়ে তিনি আর কি বলতে চেয়েছেন শোনাবো। আপনারা জানেন যে নেতাজি ইনডোর থেকে আমাদের সর্বময় নেত্রী যিনি নির্দেশ দিয়েছিলেন যে ভোটার লিস্টের যে একই এপিক নম্বরে যে একাধিক নাম, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে গুজরাট, রাজস্থান, হরিয়ানা এই সকল অঞ্চলের অধিবাসীদের নাম একই এপিক নম্বরে আমাদের এই জেলাতেও ঢুকিয়ে রেখেছে, সারা পশ্চিমবঙ্গে ঢুকিয়ে রেখেছে। এই যে বিষয়টাকে কেন্দ্র করে আমাদের যা দলীয় নির্দেশ ছিল, সেই মতো আমরা বালুরঘাট শহরে বিভিন্ন জায়গায় যে স্ক্রুটিনির কাজ শুরু করেছি। আমি আমার ওয়ার্ডে স্ক্রুটিনির কাজ শুরু করেছি। আমরা আজকে স্ক্রুটিনি করতে করতে আমাদের কাছে নজরে আসে যে ডালিয়া রায়, বাবার নাম বীরেশ্বর রায়, উনার যে এপিক নম্বর, সেই এপিক নম্বরে একই এপিক নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে ভরত ভাই প্রজাপতি, যিনি গুজরাটের বাসিন্দা, তিনি একই এপিক নম্বরে তার নামটাও এখানে রয়েছে। উনার বাড়ির অন্যান্য ফ্যামিলির যে মেম্বার, তার সমস্ত নাম ঠিকই আছে। উনার আরেক মেয়ের, তার নাম ঠিক আছে, সবার ঠিক আছে। কিন্তু এই যে বিষয়টা একটা মানে ডিজিটালি বা এটাকে যে সায়েন্টিফিক রিগিংয়ের কথা আমরা শুনে এসেছিলাম, এটা একটা হয়তো আরও অত্যাধুনিক সায়েন্টিফিক রিগিং। এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা খুব মানে কঠোরভাবে দলনেত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে গোটা বালুরঘাট জুড়ে যে স্ক্রুটিনির কাজ চলছে, সেটা আজকে আমরা একটা নিদর্শন দেখলাম, যা ধরা পড়লো। এটা আমরা এখন জেলা নেতৃত্বের কাছে পাঠাবো এবং পরবর্তীকালে জেলা নেতৃত্ব, আপনারা জানেন যে রাজ্যের যে কোর কমিটি করেছে, সেখানে সেই নামগুলো স্ক্রুটিনি করে আমরা পাঠাবো। এবং গতকাল আমরা বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই স্ক্রুটিনির জন্য সেই নির্দেশটাও দলগতভাবে দিয়ে দেওয়া হয়েছে, তার কাজ শুরু হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই স্ক্রুটিনির কাজটা আমরা খুব ভালোভাবে করছি। কোথাও যেন এটা খামতি না থাকে গোটা বালুরঘাট শহর জুড়ে। তার যে স্ক্রুটিনির কাজ, সেই কাজ করতেই আমরা বেরিয়েছি এবং সেটা আমাদের আর চোখে আজকে নজরে আসলো, সেটাই আমি আপনাদের মাধ্যমে জানালাম। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার কার্ড সংশোধিত হোক, এমনটাই চাইছেন তামাম পশ্চিমবাংলার মানুষ। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া, রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।